মধ্যে ফার্স্টেই বলেছো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বান্দা তখন বিসমিল্লাহ শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন এটা কেন করছো? বলে রহমানুর রহিম। তোমার রহমান নামের কারণে তুমি কইছো, তুমি ওয়াদায় বদ্ধে আবদ্ধ করছো, তুমি রহমান নামের রহম করবাই, দয়াল নামের দয়া করবাই, গফফার নামের ক্ষমা করবাই। এই তিনটা সিবতি নামের কারণ তো আমি দেখলাম না। আমি চাই তোমার দয়াল নামের আমারে দয়া করো, রহমান নামের রহম করো, গফফার নামের ক্ষমা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উত্তরে বললেন সাদাকতা ইয়া আবদি, হে আমার বান্দা, সাদাকতা ইয়া আবদি, তুমি সত্য বলেছো, সুবহানাল্লাহ। তখন বান্দাকে যখন প্রথম আল্লাহ বলছিলেন ইনতালিকু আবদি ইলান নার, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আদেশ পাইবে, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি ওগো আল্লাহ, আপনি না একটু আগে কইলেন ইলান নার, এখন কইলেন ইলাল জান্নাহ। বলে ও আমার বান্দায় কি বলে শোনো নাই? আমার বান্দায় পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলে রহমান, আমি বলে রাহিম, আমি রহমানের এত ইজ্জত, আমি রাহিমের এত ইজ্জত, আমি দয়ালের এত ইজ্জত। আমার রহমান নামের কারণে, রহমত আর বরকতের কারণে, দয়াল নামের কারণে, গফফার নামের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আর একজন ব্যক্তি, দুইজন ব্যক্তিকে দাঁড় করা হবে। দুইজন ব্যক্তিকে দাঁড় করা হলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা কি ব্যাপার? বলে বান্দার ব্যাপার ভালো না, বান্দা জাহান্নামী। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা আমার ওই দুই বান্দারে তুমি জাহান্নামে নিয়ে যাও, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও, বান্দা নেক কাজ করে নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাকে অর্ডার করতে দেরি হবে, আরেক বান্দা দৌড়ে দৌড়ে যাইতে দেরি হবে না, আরেক বান্দা ধীরে ধীরে যায়। এক বান্দা যায় দৌড়ে দৌড়ে, দৌড়ের এত রিস্ক, বোঝা গেছে যে জান্নাতের সুসংবাদ পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন ফেরেশতারা বান্দাকে আনো। বান্দাকে জিজ্ঞাসা করে বান্দা তুমি জান্নাতে যাইরাইনি না জাহান্নামে যাইরাই? তখন বান্দা কয় আল্লাহ আমি তো জাহান্নামে যাইরাম। বলে জাহান্নামীটা বালানি না খারাপ? বলে বালানি না খারাপ আমি জানি না, তুমি অর্ডার করছো জাহান্নামে যাইরাম, কেন জাহান্নামে যাও? বলে আমি জাহান্নামে এই কারণে যাই, দুনিয়াতে তোমার কোনো কাম করি নাই, তোমার কোনো হুকুম মানি নাই, অর্থাৎ তোমার কোনো আদেশ মানি নাই, তোমার কোনো নিষেধও মানি নাই। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে যদি তোমার কথা শুনি না কেমন লাগে নাই আল্লাহ? এর লাগে আমি জান্নাত বুঝি না জাহান্নাম জানি, জাহান্নামটা খারাপ, আমি তোমার আদেশ পালন করার লাগি আমি জাহান্নামও দৌড়ে দৌড়ে যাইলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, দ্বিতীয় ব্যক্তি তোমার লোকের জন জাহান্নামে যায় দৌড়িয়া দৌড়িয়া, তুমি খেনে যাও না? দ্বিতীয় ব্যক্তির খাসলত হচ্ছে একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে তাকায়, অর্থাৎ আল্লাহর দিকে তাকায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি একবার সামনে তাকাও আর একবার পিছনে তাকাও। আমার নবীজি যেইভাবে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন জন্মভূমির মায়ায়, তিনি মক্কার দিকে তাকাতেন আবার সামনে যাইতেন। ওই জাহান্নামী ব্যক্তি তখন আল্লাহর দিকে একবার তাকায় আবার সামনে দিয়া যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন কারণ কিতা? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেন তখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহ তোমার একটা কালামুল্লাহ শরীফের আয়াত আমি শোনাইতে চাই। বলে আয়াতটা কিতা? বলে তুমি কুরআনুল কারীমের মধ্যে বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ আপনি এটা সত্য বলছেন নি? বলে হ্যাঁ। বলে আমি তো এটা সত্য বলেছি। বলে আল্লাহ তুমি বলেছো কুলিয়া ইবাদিয়াল্লাযীনা, ও আমার বান্দারা তোমরা হাজার গুনাহগার হও, হাজার নাফরমান হও, আমি আল্লাহ তাআলার রহমতে থেকে নিরাশ হইও না। আল্লাহ আমি জাহান্নামী জানি, আমি পিছনে তাকাই তোমার দয়াল নামের দয়ার আশায়, সুবহানাল্লাহ। যে আমি তোমার পিছনে তাকাই, তোমার যেন একটা নাম দয়াল আছে,
ও দয়াল নামের দয়ার আশা আমি চাই, তুমি নিয়ে আমার প্রতি দয়া করো। আর রহমান তোমার নাম নাইনি? বলে হ্যাঁ। বলে রহমান নামের রহম চাই, আল্লাহ তুমি যদি তোমার এই দয়াল নাম আর রহমান নামের খাতিরে দয়াল নামে দয়া করিলাও, রহমান নামের রহম করিলাও, গফফার নামের ক্ষমা